প্রতিনিয়ত বাড়িতে মারামারি হচ্ছে, কলহ হচ্ছে, কী কারণে হচ্ছে এগুলো? অনেকেই বলবে বাস্তুদোষ। হ্যাঁ, বাস্তুদোষ হতেই পারে, কিন্তু বাস্তুদোষ হলে কি আপনাদের পুজো পাঠের মধ্যে এই সলিউশন হবে? আপনাদের কি মনে হয় এই সলিউশন পুজো পাঠের মধ্যে হতে হয়? না, এই সলিউশন কোনোদিন পুজো পাঠের মধ্যে হবে না। যদি বাস্তুদোষ হয়ে থাকে তাহলে সব থেকে আগে পরিবারের সবাইকে মিলে এই সলিউশনটা করতে হবে। কী কারণে ঝগড়া হচ্ছে, কী কারণে কলহ হচ্ছে, কী কারণে মারামারি হচ্ছে, এগুলো আগে পরিবারের মধ্যে নিজেরা মিল করে বুঝতে হবে। বাড়ির যদি মিল না থাকে, পাড়া প্রতিবেশী সমাজ কেউ আপনাদের মিল ঘটাতে পারবে না, তাহলে তো বাস্তুদোষ হবেই। বাস্তুদোষ আসলে কি বলুন তো? বাস্তুদোষ যখনই এইরকম হবে যে কেউ কিছু করে দিয়েছে নাকি, না হলে তো এটা হতো না, একবার নিজেকে বলুন তো, আপনাকেও তো পরিবর্তন হতে হবে, তাহলেই হয়তো ওই সমস্যার সমাধানটা হয়ে যাবে। কিন্তু আপনারা প্রতিনিয়ত সেই সমস্যার সমাধান না করে আপনারা ছুটে যাচ্ছেন ওঝার উপর, কবিরাজের উপর। কিন্তু ওঝা কবিরাজের উপর ছুটুন, সেটা আলাদা, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু তার আগে আপনাদের নিজের পরিবারটা ঠিক করতে হবে, কারণ একটা পরিবার দিয়েই একটা সুন্দর সমাজ হয়।